ফ্রেন্ডস, চিনির চাইতেও বিষাক্ত দুটি খাবারের নাম বলবো যেগুলো গ্রহণ করলে ডায়াবেটিক রোগীদের ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রা অনেক অংশে কমে গিয়ে বিষাক্ত সুগার বা চিনির চাইতে বহুগুণে বেশি পরিমাণ সুগার আপনার দেহে প্রবেশ করে আপনার দেহের লিভারকে ধ্বংস করে দিতে পারে, কিডনিকে অক্ষম, কিডনি ফেইলিওর করে দিতে পারে এবং আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সুগার একদম কলাপস করে ভেঙে চুরমার করে আপনার দেহে যত ডিফেন্স সিস্টেম আছে সবগুলোকে নষ্ট করে দেয়, ইমিউনিটি সিস্টেমকে সাধারণত ড্যামেজ করে দিতে পারে। আপনি যদি সুস্থ হতে চান, মাত্র দুটি নিয়ম যেটি আপনার এই জীবনযাপনকে পরিবর্তনের মাধ্যমে, খাদ্যাভ্যাসকে পরিবর্তনের মাধ্যমে আপনি অতি দ্রুত ডায়াবেটিক কন্ট্রোলের পাশাপাশি শরীরকে সুস্থ করতে সক্ষম, বিশেষ এই নিয়মটি ফলো করবেন। তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। সময় স্বাস্থ্যগত যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি যখন জুস গ্রহণ করছেন, বিশেষ করে হতে পারে সেটি কমলা, মাল্টা কিংবা আনারস, এছাড়াও বিভিন্ন প্রকার ফল, যে সমস্ত ফলগুলো সাধারণত হতে পারে অনেকে পেয়ারা কিংবা আমরা, যে কোনো ফলের জুস, এটিকে আপনি অতি বেশি পরিমাণ ব্লেন্ড করলে এর ফাইবার অংশটি সাধারণত চাপ লেগে ফাইবার ধ্বংস হয়, যার কারণে ভিতর থেকে বেরিয়ে আসে একটা জরুরি সুগার বা অতিরিক্ত চিনি, যেগুলো গ্লুকোজ লেভেল আপনার অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দেয়। গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত উচ্চ মাত্রায় থাকে। এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। অতি দ্রুত গ্লুকোজ আমাদের দেহে প্রবেশ করে, এতে ইনসুলিন হরমোন প্রডিউস লেভেল কমে যায় এবং ডায়াবেটিক বেড়ে যায়, যেটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। আপনি কোনো ফ্রুটসের বা কোনো ফল ফলাদেরই জুস গ্রহণ না করে চিবিয়ে গ্রহণ করার পরামর্শটি সর্বোত্তম পথ বলে বিবেচিত। তাই আপনি অবশ্যই যে কোনো ফল ফলাদি গ্রহণ করলে যেটি ডায়াবেটিক কন্ট্রোল করতে সহায়তা করে, তার প্রথম নিয়মটি হচ্ছে আপনি চিবিয়ে সে খাবারটি গ্রহণ করুন, কোনো প্রকার জুস না বানিয়ে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি যখন, অনেকে আছে ভাতের সাথে আলুকে ভর্তা করে এর সাথে গ্রহণ করে। আপনি জানেন কি, আলু প্রচুর পরিমাণে ভর্তা করা বা চটকে নিলে প্রচুর পরিমাণ গ্লুকোজ রিলিজ হয়। অতএব আপনি সাধারণভাবেই আলুকে যদি খেতে চান আপনার খাবারের সঠিক নিয়মিত এবং আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল রেখে, তাহলে আপনাকে আলু সুন্দর করে কুচি করে সেটি ভেজে কিংবা সিদ্ধ করে গ্রহণ করতে পারেন। তবে অতিরিক্ত চটকালে এতে প্রচুর পরিমাণ সুগার রিলিজ হয়, যেটি গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় এবং আপনার ডায়াবেটিসকে আনকন্ট্রোল করে দেয়। তাই আপনি আপনার খাদ্য তালিকায় প্রয়োজনে আলুকে বন্ধ করতে পারেন। আর আলুকে যদি গ্রহণ করতেই চান, সামান্য পরিমাণ ভাজি আকারে কুচি করে কেটে বাতাসে রেখে দিয়ে পরবর্তী ভাজি আকারে গ্রহণ করতে পারেন। তবে বেশি নাড়াচাড়া করলে এতে গ্লুকোজ রিলিজের পরিমাণ বাড়ে, তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক। আপনি আপনার এই দুটি বিশেষ খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারেন। তাই অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকুন এবং পরিমিত পরিমাণ পানি পান। সকালবেলা অন্তত 30 মিনিট সময় হাঁটা, সন্ধ্যার সময় 30 মিনিট সময় হাঁটা। আপনি আপনার সঠিক শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন এবং স্বাভাবিক খাবারের স্বাভাবিক রেঞ্জ, একটি ব্যালেন্স নিয়মকানুন ফলো করুন। এর সাথে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি বেশি যোগ করুন। এটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। ধন্যবাদ বন্ধুরা। আজকের আয়োজনটি আপনার দেহের উপকারে এই দুটো বিশেষ চ্যালেঞ্জ কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।